Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি আজকে একটু ভালো আছি। সকাল থেকে শরীরটা ম্যাগনেট করছিল বলে লেট করে উঠেছি, তো সব লেট হয়ে গেছিল। তারপরে দেখলাম না, সামনে নিয়েছি। তো ঘুম থেকে উঠে চা বসালাম, তারপরে সবজি টবজি কাটলাম। আমার মেন কি বলতো, জোগাড় করতে বেশি টাইম লাগে, রান্না করতে অত টাইম লাগে না। ওই জোগাড় করতে করতে অনেকটা লেট হয়ে যায়। যদি জোগাড় করা থাকে না, মানে এমনি রান্না হয়ে যায় আমার। এই যে চা বসিয়েছি, আমি ব্রেকফাস্ট করবো আজকে। ওই শাক ভাজা করেছি, লুটি শাক না কি বলে, ওইটা বানিয়েছি। আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর এগ কারি বানিয়েছি পটল দিয়ে, এই ভাত। আর ব্রেকফাস্টের জন্য খালি পরোটা করলাম। আর পটলের তরকারি যেটা আছে, মানে ডিম দিয়ে যেটা বানিয়েছি, ওটা দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে। চা গরম হয়ে গেছে। আমার হাজবেন্ড খেয়ে গেছে, ওর মধ্যেই খাবো আমি। উঠে কোনো কাজ করতে ইচ্ছে করছে না, মানে রাগ উঠে যাচ্ছে, মানে এই টাইপের কাজ করতে হচ্ছে বলে লাগছে। একটু শুয়ে বসে থাকছে, কেউ একটু করে দিচ্ছ। কপালে নাই আমাদের চা পর্যন্ত বানায় না, খালি বলে আমি তোমার হাতে চা খাবো, আমি তোমার হাতে চা খাবো, এমনি নাটক খালি। চা ঢালছে গ্লাসের মধ্যে, রেখে দেবো অল্প। ভালো লাগে না শরীরটা, কাজ আছে, কাচাকুচি নেই। এই যে আমার হাজবেন্ডের এই টি শার্ট আছে, আমি যে সব বাঁচবো। হ্যাঁ, আমার নাইটি যাচ্ছে, IS হবে হয়তো, জানি না। ওইটাও বাড়তে পারে, না ওটা পারবে না, ওটা কালকে করবো। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। আর ঘরটা মুছবো, ঘর ঝেড়ে নিয়েছি, ঘর মুছবো, গ্যাসটা ক্লিন করবো। বাসন কটা আগে অল্প মেজে নিয়েছি, আর এখন আবার বেরিয়েছে মানে বেরোবে আবার। এই যে ব্রেকফাস্ট করে চায়ের বাসন, খাবার বাসন, হটপট এইসব। আমার দুটো বাসি রুটি আছে, একটা ফ্রেশ রুটি আছে, উপরে দুটো বাসি রুটি। চলো দেখাই ব্যাক ক্যামেরা করে। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, কিনে তোমাদের সাথে শেয়ার করবো সাথে সাথে। এই যে পরোটা, চা আর এই তরকারি। তো চলো খেয়ে নিই, আমি পরে কথা হবে তোমাদের সাথে।
আফটারনুন, এখন 12টা বেজে গেছে। যে ওয়েদারটা হচ্ছে ক্লাউডি আর সানি ডে, মানে মিডিলে এই টাইপের। তো ঘরের সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, আর স্নান করে পুজো করবো। যে তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু। আর এই যে গাছের ফুল থেকে পুজো দিলাম আজকে। আজকে তাড়াতাড়ি পুজো হয়ে গেছিলো 12টার আগে, ভাবলাম তো চলো ফুল তুলেই নি, মর্নিং মর্নিং আছে এখন, তো সেখানে ফুল তুলে পুজো দিতে। এখন ভিডিও এডিট করার আছে, দ্যাটস ইট। ভিডিও এডিট করে ভেবেছিলাম বাজার যাবো, তো এত বেলা হয়ে গেছে আর বাজার যেতে ইচ্ছে করছে না। তো আগামীকাল প্রচুর কাজ আছে, আর জামা কাপড় তো আজকে তেমনভাবে কোনো কিছু হয়নি, এই অল্প কটাই ছিল, ওগুলো কেচে নিয়েছি। আগামীকাল আমার হাজব্যান্ড যেগুলো করবে, চেঞ্জ করবে, তো ওগুলো কাচার আছে। তারপরে বাজার যাওয়ার আছে, তারপরে আইব্রাউ করার জন্য ডেকেছি, উনি আসবে। কালকে প্রচুর কাজ, ভেবেছিলাম আজকে সেরে নেবো। দেখি যদি বিকেলবেলা আমার হাজব্যান্ড যদি তাড়াতাড়ি আসে, তাহলে ভাবছি ওই আলু টালু কিনে রেখে নেবো। ওটা স্ক্রিনের মধ্যে কি কালো কালো আছে, তো আমি ভাবছি আমার গালের মধ্যে কি কালো কালো আছে। তো চলো, আলটা জ্বালা করছে আমার, আবার ভালো লাগছে না শরীরটা, মানে শরীরটা ম্যাচ ম্যাচ করছে, কেমনি একটা লাগছে। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা হবে। এখন বসে ভিডিওটা এডিট করি, বসে একটু টিভি দেখি, এই আর কি। চলো পরে কথা হবে, টাটা। লাঞ্চ মেনু হচ্ছে শাক ভাজা, ভাত আর কষা কষা ডিম, মানে কষা কষা এগ কারি। চলো খেয়ে নি, এখন 3:45 বাজে, আর পেট আমার গুড়গুড় গুড়গুড় করছে, তো ভাবলাম চলো খেয়ে নি। তো চলো পরে কথা হবে তোমাদের সাথে, টাটা। গুড গুড ইভিনিং গাইস। এখন ঘড়িতে 7:30 বেজে গেছে, আর ইভিনিং থেকে আমি কোনো কিছু কথা মানে সামনে আসিনি। ঘর ঝাড়লাম, মুছলাম, পুজো করলাম, অলমোস্ট রান্না হয়ে গেছে, মানে রুটি হয়ে গেছে। আর কি বলে, কুমড়ো আলু কেটে রেখেছি এই যে এখানটা, এই এসে ভাজবো। একটু বাজারে যাচ্ছি, ওই আলু টালু আনার আছে, কালকে সকালে অনেকটা চাপের হয়ে যাবে, ওই জন্য ভাবলাম আগে আলু টালু নিয়ে এনে রাখি। আবার কালকে যাবো চিকেন টিকেন নিয়ে চলে আসবো। তা আজকে ওই মা বলেছে গোপালের জন্য জামা নিয়ে নিতে, মায়ের তরফ থেকে, তো ওই জন্য জামা নিয়ে নেবো গোপালের। আর আলু পেঁয়াজ আদা রসুন এগুলো নিয়ে নেবো। তো কালকে অনেকটা চাপ হয়ে যাবে বলে সেজন্য ভাবলাম কালকে খালি যাবো, চিকেন নিয়ে চলে আসবো। আমার হাজবেন্ড তাড়াতাড়ি এসে গেছে, চলো চলো নাও। নীল ষষ্ঠী ঘুরেছিল না, হয়তো আজকে তো নীল ষষ্ঠী ছিল, আমি তোমাদেরকে বলতেই ভুলে গেছি মাথায়। নাও না, যতক্ষণ গলা জোর করে বলবো কোনোদিনও কোনো কিছু করবে না, নর্মাল বয়সের লোক না এরা। হ্যাঁ করো না তাড়াতাড়ি, চলো যাই বাজারে। হ্যাঁ দিলে পয়সা, পয়সা দিলে, পয়সা দিলে কিছু না, শুনতেও পারে না। গোপালের জামা নেওয়ার আছে, আর গোপালের জামা নেই, চলো। এদের তো ভাও বেড়ে গেছে বাবা, জামা কাপড় বিক্রি করে করে। চলো চলো ছক, এই লোকটা আমাকে কোন দিন অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে। চলো এদিকেই চলো, সোমবার চলে আসবি তো। তুই সোমবার আসবি তো।
আর একটা বার করুন না কাকু। হবে না, স্থির হবে। সুতি কেমন হবে একটু দেখি। ওই তো তোমার সামনে আছে, লাল হয়ে লাল নেব। তো বাড়িতে চলে এসেছি। এখন ওই ভাজা বানাবো, আলু আর ওই কুমড়ো ভাজাটা বানাবো। দুধ দিয়েছি, দুধটা ইয়েতে দিতে দিতে আর ডিমও নিচে, ডিমটাও কিন্তু যেহেতু একটা ডিম ফাটা আছে, দেখি কালকে কি বানাই। বয়েল ডিম বানাবো কি অমলেট বানাবো জানি না। আর শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে বানাবো ভাজাটা। কুমড়ো আলু ভাজা ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি রুটির সাথে দারুণ লাগে। গোপালের জামাটা আমার পছন্দ হয়নি, কোনো ভালো কালেকশন রাখে না। শিয়ালদায় গেলে শিয়ালদাতে ভালো কালেকশন থাকে জামা কাপড়, আমাদের এদিকে ভালো থাকে। তাও আমাদের এখানে ঠিকঠাক রাখা, বাপের বাড়ি ওইদিকে তো আরো একটু রাখে। চলো রান্নাটা সেরে নি। হাজবেন্ড আমার কালকে সকাল সকাল যাবে বলছে, রান্না করে দিতে হবে। রান্না না করে দিলে হয়, তোমার এগুলো কাজে রান্না করে দিতে হয়ে যাচ্ছে। আর বাইরে খাবে না, আমার নিজের কিনে লাগে, আমি বসে ঘরে খাচ্ছি আর উনি বাইরে কি সব খাচ্ছে। তো ভালো সকাল সকাল উঠে রান্না করে দেবো, যাওয়া পারবো সেদ্ধ সপ্তাহ। চলো বসি দি সব করে। রাস্তাতে এ বি ডি এবং কে ছাড়াও আরো অনেক বিজনেস রয়েছে। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে 10টা বাজে। আর ফ্রেশ হয়ে আসলাম, এই যাচ্ছি এখন শুতে। ফ্রেশ আসলাম মানে ব্রাশ ট্রাশ করে আসলাম, ফেস ওয়াশ করলাম, মুখে ইয়ে লাগালাম ময়শ্চারাইজার। তো চলো মানে 2-3 দিন ধরে এমনি হয়ে আছে, পুরো স্টপ হয়ে আছে, পুরো একদম হাওয়া চলছে না এক ফোঁটা, মানে আজব টাইপের ওয়েদার আছে। মানে কখনো রোদ বেরোচ্ছে, কখনো ক্লাউডি, বাট হাওয়া দিচ্ছে না, স্টপ হয়ে আছে। অসহ্য লাগছে ওয়েদারটা, ঘুম হচ্ছে না। আমার শোনা পাখার প্লাগটার মধ্যে লাগিয়ে দেবে। তাহলে চলো ভিডিওটা আমি এখানে এন্ড করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।